আহা, দুজনের সম্মান হলো আমার কাছে সমান। এই হলো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা এইভাবে ঘুরে ঘুরে বলতে গেলে রাত পার হয়ে যাবে। বাবারে এবার একটা ঘটনায় চলে আসছে আপনাদের সামনে। এই দুই ভাইয়ের মধ্যে বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বিষ পানে শহীদ করেছিল। বাবা কার কয়বার বিষ দিয়েছিল? একবার না, দুইবার নয়, তিনবার পাঁচবার বিষ দেওয়া হয়েছিল বাবা। কখনো খেজুরের সঙ্গে, কখনো মধুর সাথে, কখনো খাবার সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দেওয়া হয়। আর এই বিষ পান হয়। আর বিষ পান করার পরে আমার নবী রওজা পাকে চলে যায়। নবীর রওজাতে যখন চলে যায় তখন বিষে আর কোনো কাজ করে না। বিষে বাবা আর পারতে পারে না। আমার নবীর রওজাতে যায়, বিষে আর কোনো কাজ করে না। মারওয়ানে চক্রান্ত ছিল বাবা, মাইমুনা কোটনি চক্রান্ত ছিল রে বাবা। বাবা গো, আমার মা বোনেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আমার মা ফাতেমার পিয়ারা বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে যখন বারবার বিষ দেওয়া হয় বেরাদা, এই বিষে যখন কাজ করলো না, এবার এই মারওয়ান চক্রান্তকারী গিরগিটির বেটা এ মারওয়ান বলল, এই চক্রান্ত আর একটা আমাকে খেলা লাগবে। এই ইমাম হাসানকে মদিনায় মারতে পারা যাবে না। মদিনাতে নবীর রওজায়ে পাক আছে বাবা, নিজে চোখে জিয়ারত করে আসলেন রে বাবা। যেখান করে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজাতে দাঁড়িয়ে সকালে সালাম করে, আবার বৈকালে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা পাকে সালাম করে বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা বাবা যেই মাজার শরীফ জিয়ারত করে গিয়ে কাঁদতেছে রে বাবা। আমার ভাইরা বাবারা ওই রওজাতে গিয়া ইমাম হাসান গেলে পরে বিষে আর কাজ করে না। এবার মারওয়ান বিরাট চক্রান্তকারী একটা চক্রান্ত খেললো। হাজিদের লেবাস পরে নিল, মাথায় পাগড়ি বেঁধে নিল, নেওয়ার পরে চক্রান্ত করে এসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো নবীর নাতি মা ফাতেমার বেটা ইমাম হাসান, আমার বাড়িতে মন থেকে না, রাতে ঘুম হয় না। কেন? আপনাকে নাকি বারবার বিষ দেওয়া হচ্ছে। কত বড় চক্রান্তকারী মারওয়ান বাবা। আমার মা বোনেরা আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর আপনি নবীর রওজা পাকে যাচ্ছে আর বিষে কাজ করে না। আমরা দুঃখিত, এমনি করে বারবার বিষ দেবে এমন হতে পারে হয়তো কোনো কড়া বিষ আপনাকে দিয়ে দেবে, আর নবীর রওজা পাকে যেতে পারবেন না, তখন ওই বিষে আপনি মারা যাবেন। কাজে হুজুর কিছুদিনের মতো দরকার হলে মদিনা ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, নইলে আপনি প্রাণে বাঁচবেন না। কত বড় চক্রান্ত এ মারওয়ান চিন্তা করেছিল বাবা, একে তো মদিনায় মারা যাচ্ছে না, তো মদিনার বাইরে গিয়ে তাকে মারা যাবে, মদিনার বাইরে গিয়ে তাকে মারা যাবে। এ চক্রান্ত করলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মা ফাতেমার বড় বেটা গো, মা ফাতেমার পহিলা বেটা গো, আমার নবী পাকের পহিলা নম্বরের নাতি গো। বেরাদা এ নাভি থেকে উপর দিকটা জানো দেখলে ইমাম হাসানকে আমার নবী মুস্তাফার মতো লাগতো রে বাবা দেখে। এরকম লাগতো দেখে তাকে চক্রান্ত করলে সে মারওয়ান, না হলে মারতে পারা যাবে না। ইমাম হাসানও ভালো চরিত্রের মানুষ, রহমতুল আলামিনের কোলে পিঠে মানুষ। কাজে মনে করলো কথাটা তো মন্দ না, হ্যাঁ বারবার তো আমাকে বিষ দেওয়া হচ্ছে, আর আমার নবীর রওজা পাকে যাচ্ছি, বিষ কাজ করে না, বেকার হচ্ছে, কিন্তু কোনো সময় হয়তো আমি যেতেই পারবো না। এই বাবা ছোট ভাই হোসাইনকে বলে, হোসাইন রে আমাকে বারবার তো বিষ দেওয়া হচ্ছে, আর আমি নবীর রওজা পাকে যাচ্ছে, বিষে কোনো কাজ করে না, তাই মনে করেছে আমি কিছুদিনের জন্য একটু বাহির দিকে চলে যাব, অন্য রাজ্যে চলে যাব। আমি যেখানে যাব আমার নানার ভক্ত নানার মুরিদ পাওয়া যাবে।
কম হোক আর বেশি হোক পাওয়া যাবে। তাই আমি কিছুদিনের জন্য তোকে মদিনায় রেখে আমি একটু বাইরে চলে যাব। বললো দাদা গো, আপনি হলেন আমার বড়, আমি হলাম আপনার ছোট, আমি কি আপনাকে পরামর্শ দিতে পারে যেটা ভালো মনে করবে? সবকিছু রেখে দিয়া এবার ওইখান থেকে মোশালনগর বলে একটা দেশ আছে বাবা, চিনির কেতাবে লেখা আছে খাকে কারবালায়। ওই মোশালনগরের দিকে আমার বড় নদী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিনের জন্য গা ঢাকা দিল, আর জানে আমাকে বিষ দিতে না পারে। বাবা ওইখানে যেমন যাওয়া, ওই দেশের মানুষগুলা আমার নবীর নাতিকে বেখুশির সীমা নাই। বাবা রে, আমার মা বহিনেরা, আমার ভাই বাবারা, ইমাম হাসানকে বেখুশির সীমা নাই। আল্লাহ আমাদের কোন পিঠের ভালাই ছিল গো মাওলা, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, জিয়াফত দিয়ে পাওয়া যায় না, তারিখ পাওয়া যায় না, সেই নবী বিশ্ব নবীর নাতে আমার মা ফাতেমার বেটা শেরে খোদা লাগতে জিগা আমাদের দেশে পদার্পণ করেছে, আমাদের দেশে এসেছে। হইচই পড়ে গেল বাবা, হাজার হাজার মানুষ, ওই দেশের মানুষ লাখো লাখো মানুষ এবার ওনাকে নিয়ে মসজিদে নামাজ পড়তে আরম্ভ করলো। একটা বাড়িতে গিয়ে আমাদের পীর কেবলার আসলে একটা বাড়িতে উঠে যায় কি যায় না বাবা? আমার নবীর নাতি একটা বাড়িতে গেল, থাকতে লাগলো, ওয়াক্তে নামাজ পড়ে, আসে যায় কোনো কথা নাই। এইভাবে থাকতে 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 বাবা এবার এই মারওয়া চালাকি করে একটা দুশমনকে বাবা ওই দেশে পাঠিয়েছে আমার নবীর নাতি মোস্তফাকে মার্ডার করার জন্য। বাবারা, আমার মা বোনেরা এবার চলে গিয়া ওইখানে বাবা ঘোরাফেরা করে, কত ভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। কিন্তু বাবা দেখে মসজিদে ইমাম হাসান যখন নামাজ পড়তে যায়, হাজার হাজার লোক তার পিছনে নামাজ পড়ে, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। যে লোকটা ইমাম হাসানকে মারবে, ওই লোকটা চিন্তা করলো আমি যখন মারবো আমাকে তো তারা মেরে দেবে, আমাকে তো মেরে দেবে, লোকের ভিড় ভাব মারতে পারে না। এবার একদিন চিন্তা করলো আমাকে ডুপ্লিকেট নামাজি সাজতে হবে, আমাকে নামাজি বাঁধতে হবে। এবার আমিও নামাজ পড়বো, মসজিদে আসা যাওয়া করব, তবে আমাকে সন্দেহ করবে না। মুসলমানেরা গো, এই ইমাম হাসানের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেনামাজিতে মারে নাই, কাফেরেরা মারে নাই। আমার ইমাম হাসান হোসেনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার যাবে মসজিদে আব্দুর রহমান ইবনে মৌজি ফজরের নামাজের টাইমে বাবা ভজালি মেরে কত শহীদ করেছিল। চিন্তা করেন তোর এবার কি করলো? বলে আমি এটা নামাজে সাজবো, আমি মসজিদে যাওয়া আসা করব, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না, আর কেউ আমাকে দাও খাবে না। এই বলে মসজিদে যাওয়া আসা করে, নামাজ পড়ে। এই করতে করতে একদিন দেখছেন বাবা মসজিদে এক পাশে একটা লোক বসে আল্লাহ 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 তাসবিহ করছে বাবা। আর এই দুশমনটা গিয়া আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনোর হাঁটুর কাছে হাঁটু ভিড়িয়ে দিয়া নামাজের কায়দাতে বসে যেন কথা বলতেছে। কি বলছে? বলে হুজুর আমি হলাম গুনহগার পাপী, আপনি হলেন নবীর নাতি, আপনি হলেন মা ফাতেমার বড় বেটা, আপনি হচ্ছেন আলে রাসূল আহলে বায়াত, তাই হুজুর আমি বড় গুনাহগার পাপী, আমাকে তওবা করিয়েলে, আমাকে মুরিদ করিয়েলে, আতাল বাতা থাকতে চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই। বাবা গো, কার মনে কি গাইছে কেডা বলবে আল্লাহ ছাড়া? কি বলেন ও বাবারা? আমার ইমাম হাসান সাদা সিধা তেলের লোক রে বাবা। লোকটা যখন এইভাবে বলতে লাগলো আমাকে মুরিদ করলে, মুরিদ হয়ে গেল। এবার যা বলা দোয়া কালমা পড়ে নিল, এবার চলে গেল। ওই লোকটা মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছিল। ওই লোকটা ইমাম হাসানকে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো? কি? বলল ওই লোকটা আপনার কাছে হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসলো,
আমাকে যেন খুব বেয়াদবি লাগছিল। কি বলছিল? বলে বাবা সে এমন কোনো কথা বলে নাই, সে বলেছিল আমার কাছে সে তওবা করল, আমার কাছে সে মুরিদ হইল। আমি তো নবীর নাতি, আমি তো মা ফাতেমার বেটা, আল্লাহর ওলি হযরত আলীর বেটা, তাই আমার কাছে তারা আসে মুরিদ হইল। এই জন্য বলে হুজুর গো, ছোট মুখে একটা কথা বলবো, হুজুর মনে কিছু করবেন না। আমার ইমাম হাসান বললো হ্যাঁ হ্যাঁ তুমি বলো বাবা কি বলতে চাও। বলে হুজুর গো, ওই লোকটা আপনার কাছে মুরিদ হলো কথা ঠিকই, কিন্তু হুজুর আমার সন্দেহ, এটাই আমার সন্দেহ হচ্ছে হুজুর, ওই লোকটা মুরিদ হয় না, আমার মনে হয় ওই লোকটা আপনার জান নিতে এসেছিল। জোরে কর সুবহানাল্লাহ। ওই লোকটাই আপনার জান নিতে এসেছিল, আর বসার কায়দাটা ভালো লাগছিল না, চোর ডাকাতের মতো করে তাকাচ্ছে, লুচ্ছার মতো করে ফেতক মেত করে তাকাচ্ছিল গো। আরে এত বেদ আপনার হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে ভিড়িয়ে দিয়ে বসছিল। আমার মনে সন্দেহ হয় আল্লাহর ওলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল বাবা ও কথা বলতে না, একটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দরকার। মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখো, মানুষের সন্দেহ করতে না। একটা অন্যায় কাজ যতক্ষণ না করবে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়্যাত যত দূর লিয়া, আবার মুস্তাফার রহমত তত দূর লিয়া। শোনো, মানুষকে সন্দেহ করতে নেই, যখন অন্যায় করবে তখন তাকে অন্যায়ের ফতোয়া দেওয়া যাবে। এখন তো কিছু বলে নাই, উনি বলে হুজুর আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আপনার কাছে বেয়াদবি মাপ নিয়েছি হুজুর, যে ছোট মুখে বেয়াদবি আমার কাছে সন্দেহ হয়। ও বাবা এই কথা হয়ে থেকে গেল, আর বাস্তবে লোকটা কথা কিন্তু পাক্কা বলেছে, আর চাদরের মধ্যে ভজালি ভরা আছে, বাবা কেউ জানে না। এইভাবে থাকতে থাকতে এবার আসা যাওয়া করে, নামাজ পড়ছে না পড়ছে, বাবা নামাজ পড়ছে না পড়ছে, লোকে কি সন্দেহ করবে, এইভাবে আসা যাওয়া করে, কিন্তু মারার সুযোগটা পায় না, কারণ সব সময় লোকজন ভিড়ভাড় থাকে, মুসল্লিরা মসজিদে বোঝাই থাকে, এই জন্য মারার সুযোগটা পায় না। তবে বাবা গো একদিনকার ঘটনা, মসজিদে কেউ না, ওই লোকটা কেবল এক পাশে বসে আছে। কোন লোকটা? যে লোকটা বলেছিল আমার সন্দেহ হয়, উনি কেবল বসে আছে, আর বাকি লোকজন নামাজ পড়ে সব চলে গেছে। আর খাদুরে জান্নাতের লাল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে কাবা দিকে মুখ করে যাই নামাজে বাবা তিনি বসে আছে, ডান পাটা খাড়া করে বাম পাটা বিছায়া উনি বসে আছেন বাবা। আর যে ছেলেটা মারার জন্য মুরিদ হয়েছিল, ওই বাবা মারওয়ানের লোক, ইজিদের দলের লোক চিন্তায় পড়ে গেল, হায় রে আর কত ইন্তজার করব, আর কত অপেক্ষা করব, আর কত সময় কাটাবো, আর কত দেরি করব, আর এমন সুযোগ হয়তো জীবন আর মিলবে কি মিলবে না। ডানে কেহ নাই, বামে কেহ নাই, আগে কেহ নাই, পিছে কেহ নাই। আজকে আমার ইমাম হাসান একাই বসে আছে, একাই বসে আছে, আজকের মতো সুযোগ বুঝি আর মিলবে না। বাবারা আমার মা বোনেরা এবার ডানে বামে খেয়াল করে অস্ত্রখানা বাবা প্রয়োগ করে দিয়েছে, চালিয়ে দিয়েছে তো, আর এসে লাগবে দোলা, বাবা ডান পায়ে তালবাতে লেগে গেল, আর যেমনি বাবা লেগে যাওয়া অমনি যেন রক্তর বন্যা বহে গেল। হুজুর যেন চমকে উঠেছে রে বাবা, মা গো পায়ে তো আগুন ঢেকে গেলে কেমন হয়, পায়ে একটা কাটা ভুগে গেল, মানুষ কেমন চমকে যায়, আসমান জমি জানে এক হয়ে গেল রে বাবা, রক্ত জানে যায় না মাঝে লালে লাল হয়ে গেল। ওই লোকটা যা বসেছিল মসজিদে, ওই লোকটা বলে হুজুর আমি আপনাকে বলেছিলাম এই লোকটা আপনার কাছে মুরিদ হতে আসে নাই, আপনাকে মার্ডার করতে এসেছে, আমার কথা মানলেন না। আল্লাহ গো এখন আমি কোন দিকে যাই, হুজুরকে কোথায় নিয়ে যাব, না তো সুবনটাকে ধরবো। চিন্তা করলাম হুজুরের হায়াত যতক্ষণ আছে, আমার নবীর নাতি হায়াত যতক্ষণ আছে ততক্ষণ উনি থাকবে।
আমি ওই দুশমনটাকে না ধরে ছাড়বো না, ওই দুশমনটাকে না পাকড়াও করে ছাড়বো না। আমার বাবারা গো, আমার মা বোনেরা এবার পিছনে ধাওয়া করলো, দৌড়তে 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 গিয়া ওই দুশমনটাকে ধরে নিয়ে চলে আসলো, ওই মসজিদের ভিতরে নিয়ে হাজির করলো। এই দেখেন আমরা ডুপ্লিকেট মরে, আমি না বলেছিলাম আমার সন্দেহ হয়, ওর বসা দেখে ভালো লাগছিল না, আর টাকা দেখে ভালো লাগছিল না, আমার কথা মানলেন না। নবী নাতি গো আপনাকে মেরে পালাচ্ছিল, আমি তাকে ধরে আনলাম, আমাকে একটু অর্ডার দিয়ে দে, আমি এই মসজিদের ভিতরে আমি তাকে আজকে কচু কাটা করব, এই মসজিদে তাকে জবাই করে ফেলবো। ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়া ব্যথায় কাতর হয়ে গিয়া বলে, বাবা রে, এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা কাটাকাটির জায়গা নয়, এটা মারামারি করার জায়গা নয়, এটা বদলা নেওয়ার জায়গা নয়। আর আমরা নবী নাতি বদলা নেওয়ার জন্য আসি না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা শুনে নাও, এটা মসজিদ ঘর, দুনিয়ার কথা বলতে হয় না। মসজিদে কাটাকাটি হানাহানি দুনিয়ার গল্প করতে হয় না। যদি করে কি হয়, তোমার আমল গলা পড়ে বরবাদ হবে, তুমি টের পাইবে না। হুজুর আপনার কথা শিরোধার্য আমি মেনে নিলাম, কিন্তু আপনাকে যে মারলো, বলে মারতেই পারে, আমার নানা কত মেরেছিল তাই ফেললো, কথা ঠিক কিনা বাবা? আমার নানাকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে, আমার নানাকে আবু জাহেলকে কষ্ট দিয়েছে, কেউ বলতে পারবে? আমার নানাকে আবু লাহাব পাথর মেরেছে, তাব্বাত ইয়াদা সূরা কোরআন নাযিল হয়েছে, কেউ বলতে পারবা? আমার নানা তার বদলা পাথর মেরে নিয়েছে, তা নাই নাই, বড় শোনো না, আমার নানাকে যদি কেউ মেরে দিয়েছে আর নিজের গালে হাত না বোলায়া তার গায়ে আমার নানা হাত বলিয়ে দিয়েছে, ও আমাকে মেরেছে তাই তুমি তাকে মারবা না। বাবা আমি হলাম নবীর নাতি, আমার যত বড় জ্ঞান আছে ওর কি আছে, থাকলে কি এত বড় অন্যায় কাজ করতে পারত? আমার নানাকে কষ্ট দিয়েছে নানা, পায়ে বাসিরা কত কষ্ট দিয়েছে। আমার আল্লাহর ফেরেশতারা এসে বলেছিল, একবার খালি অর্ডার দিয়ে দে, আমার পায়েকে ধ্বংস করে দেব। আমার নবী অর্ডার দেয় নাই, আমিও অর্ডার দিতে পারবো না। একবার দেখে এটা হোক তোমার তারে, এর জোর বলো সুবহানাল্লাহ।